বিশ্বজুড়ে সুপারফুড হিসেবে পরিচিত অ্যাভোকাডো এখন ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে বাংলাদেশের কৃষিক্ষেত্রেও। পুষ্টিগুণে ভরপুর এই ফল শুধু বিদেশি বাজারেই নয়, এখন দেশের মাটিতেও চাষের সাফল্যের গল্প লিখছে স্থানীয় কৃষকরা। যশোরের ঝিকরগাছা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কৃষক মোহাম্মদ সাইফুল ইসলাম সেই সাফল্যের উজ্জ্বল উদাহরণ। আপনারা এই যে গাছটা দেখছেন, এই গাছটার নাম অ্যাভোকাডো। এই যে গাছে ফলও আছে, এই অ্যাভোকাডো ফল, এটা আমার ভাই কৃষিবিদ মোহাম্মদ জাহিদুল করিম সুমন তার উৎসাহ উদ্দীপনায় মিস্ত্রিদার পিন্টু নার্সারি থেকে আমি এই চারাটা সংগ্রহ করি। তো এইটা যেহেতু উচ্চ মূল্যের এবং উচ্চ ফলন মানে পুষ্টিগুণ সমৃদ্ধ ফল, এই ফল চাষ করতে আমার 1.5 বিঘা জমিতে প্রায় 3.5 লক্ষ টাকা মতো খরচ হয়েছে। আমি এই বছরই প্রথম ফল বিক্রি করি, যেহেতু গাছটার বয়স মাত্র 3 বছর প্লাস হয়নি, এখনো 3 বছর রানিং। তো এটা থেকে আমি এইবারই আসছে প্রথমে প্রায় 80 থেকে 80,000 টাকা মতো ফল বিক্রি করছি। আর এই একটা গাছে কিছু ফল আছে। তো আপনারা যদি এইটা, যেহেতু আমার একটা ভাষা আছে, যশোরের মাটি সোনার চেয়েও খাঁটি, তার বাস্তব প্রমাণ কিন্তু আমার এই ফল বাগান। এখানে আপনারা যারা চাষে আগ্রহী তারা বেলে দোআঁশ মাটি এবং উঁচু যেখানে জলাবদ্ধতা থাকে না সেই ধরনের মাটিতে চাষ করলে নিশ্চিত লাভবান হবেন। কৃষি বিশেষজ্ঞদের মতে অ্যাভোকাডো শুধু একটি ফল নয়, এটি একটি পুষ্টির ভাণ্ডার। এতে রয়েছে হৃদরোগ প্রতিরোধ সহায়ক ভালো চর্বি, চোখের দৃষ্টি রক্ষাকারী লুটিন ও জিয়াজ্যান্থিন এবং ত্বক ও চুলের জন্য অপরিহার্য ভিটামিন ই ও সি। আবহাওয়া অনুকূল থাকলে সারসা ও ঝিকরগাছা অঞ্চলে এই ফলের চাষ আরও বিস্তৃত হতে পারে বলে দাবি ঝিকরগাছা উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলামের। যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় 7 বিঘা জমিতে অ্যাভোকাডোর চাষ হয়েছে। আমরা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের কৃষক ভাইদেরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে আসছি। আমরা সবাই জানি যে অ্যাভোকাডো হচ্ছে একটি বিদেশি ফল এবং এটার উচ্চ মূল্য রয়েছে এবং এর চাষের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আমাদের কৃষক ভাইদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে এর চাষ বাড়ানোর চেষ্টা করছি। তো আমরা আশা করছি আমাদের এই ঝিকরগাছা উপজেলায় এই অ্যাভোকাডো চাষ দিন দিন বৃদ্ধি পাবে। বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতন মানুষের তালিকায় অ্যাভোকাডোর চাহিদা দিন দিন বাড়ছে। ফলে এটি বাংলাদেশের কৃষিতে একটি উচ্চ মূল্যের সম্ভাবনাময় ফসল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। যশোরের এই সফল উদাহরণ প্রমাণ করে সঠিক পরিকল্পনা ও পরিশ্রমে বাংলাদেশের মাটিতেও নতুন নতুন ফসলের সম্ভাবনা উন্মোচিত হচ্ছে। অ্যাভোকাডো চাষ শুধু অর্থনৈতিক সমৃদ্ধিই নয়, পুষ্টিকর খাদ্য নিরাপত্তা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সময় এসেছে সচেতনতা বৃদ্ধির, যেন দেশের আরও কৃষক এই সবুজ সোনার পথে পা বাড়ান। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।